পিক্সেল ল্যাব দিয়ে এরকম যদি আপনি থাম্বনেল বানাতে চান তাহলে খুব কম সময়ে আপনাদেরকে আজকে আমি এরকম থাম্বনেল বানানো শিখিয়ে দিম। আর বন্ধুরা, আমারও এটা নতুন চ্যানেল, কিন্তু আমি আগেও কিন্তু আরও ইউটিউব চ্যানেল ছিল, তাই আপনাদেরকে আমি কিন্তু এঙ্গেজমেন্ট কি করে করতে হয় তা কিন্তু আমি জানি খুব সহজেই। ব্যাকগ্রাউন্ডটা আমরা পিক্সেল ল্যাবকে ওপেন করে নিব, আর ওপেন করার পর এরকমই থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে মাঝখানে অপশনে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমরা এখানে থাকবো, থাকার পর এখানে দেখতে পারবেন বিজার। তো আমরা এই বিজারে ক্লিক করে দিলে এরকম থাকবে। তারপর আমরা এখানে দেখতে পারবেন 2 নম্বর এই অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু মিশে যাবে। যাওয়ার পর আমরা এখানে এগেন এই গ্রিন কালারে আমরা ক্লিক করে দিলে এরকম থাকবে। তারপর বন্ধুরা আমরা এই অপশনে ক্লিক করে দেবো, ওকে। তো এই অপশনে ক্লিক করার পর এটা কিন্তু এরকম থাকবে। বন্ধুরা এগেন আমরা এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা আগে রাউন্ডটাকে এরকম করে নিয়ে নিব, ঠিক আছে। তো আমি ফটোফট নিয়ে নিতেছি, ওকে। আমি এই রাউন্ডটা নেওয়ার পর বন্ধুরা এইখানে এই অপশনে ক্লিক করে দিবেন এগেন। তো এই অপশনে ক্লিক করার পর এরকমই থাকবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এই অপোসিটিটা অল্প এখানে এইরকম করে বাড়িয়ে দিব। বাড়ানোর পর এখান থেকে গ্রিন কালারটাকে নেওয়ার পর এই কালারের অপোসিটিটা আবার এখান থেকে কমিয়ে দিব। বন্ধুরা এখান থেকে এরকম করে কমানোর পর এখান থেকে কিন্তু রাইটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এরকম থাকবে। তারপর বন্ধুরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দিবেন। তারপর বন্ধুরা এগেন এখান থেকে আপনারা থাম্বনেলটা দিতে হবে, দেখতে পারতেছেন। তো এই থাম্বনেলটা এইরকম, তাই এখানে এই থাম্বনেলটা বসাতে হবে। তাই এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে থাম্বনেলটা নিয়ে আসবো, ওকে। দেখতে পারতেছেন এই থাম্বনেলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে এরকম করে ছোট করে দেওয়ার পর বন্ধুরা এরকম থাকবে, ঠিক আছে। এরকম করে সোজা করে আমরা এখানে অপোসিটি এখানে দেখতে পারবেন, এখানে তলবেলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন শেডোতে এখানে ওপেন করে দিব। আর আমরা এখান থেকে 3D লুক দেবো এটা, ওকে। তো দেখতে পারতেছেন বন্ধুরা এখানে 3D লুক দেওয়ার পর এটা রাইটে ক্লিক করে দেবো। আর দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে এটা লক করে দিই। তারপরে এখানে ট্যাক্সে ক্লিক করার পর এই ট্যাক্সে ক্লিক করে এখানে কি লেখা আছে এই থাম্বনেল সেইটাই লিখে কপি করে আপনাদেরকে দেখিয়ে দেব। একদম সেম টু সেম আপনার থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেব বাংলায়, ঠিক আছে। তো এরকম থাকবে। থাকার পর বন্ধুরা এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে নিবেন। তো আমি এটা আগে বসিয়ে নিয়ে নিতেছি। আর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা কালারটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই কালারে ক্লিক করে এটা কিন্তু গ্রিন কালার দিতে হবে। তারপর বন্ধুরা এটা রাইটে ক্লিক করে এগেন ট্যাক্সে এখানে লিখবেন থাম্বনেল, ঠিক আছে। তো থাম্বনেল এখানে লেখার পর বন্ধুরা এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর বন্ধুরা প্লাস এখানে এগেন ক্লিক করে দেওয়ার পর আরেকটি পিএনজি থাকবে, সেটাও কিন্তু ডাউনলোড করে নিয়ে নিবেন, ওকে। তো বন্ধুরা এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো বন্ধুরা এই পিএনজিটাকে আপনারা আগে ছোট করে নিবেন, ছোট করে অ্যাডজাস্ট করে এরকম করে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে খুব ছোট করবেন অ্যাডজাস্ট করে বসানোর পরে এরকম করে। তারপর বন্ধুরা আপনারা যদি কোন এটা আমরা শেডো বানিয়ে দেব, তারপর এখানে স্টকে ক্লিক করে শেডোতে ক্লিক করে কিন্তু শেডো বানিয়ে দিতে পারবেন। তারপর এখানে স্টকে ক্লিক করে আপনারা কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেখতে পাচ্ছেন কি অ্যাডজাস্ট আর মজার হয়ে গেছে। তারপর এখান থেকে এগেন আপনারা প্লাস এখানে ক্লিক করে গ্রিন কালার পিএনজি নিয়ে আসবেন। আর এই পিএনজিটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে দেখতে পারতেছেন এই পিএনজিটা এরকম থাকবে। তো এখান থেকে আমরা ছোট করে নিব। বন্ধুরা এটা ছোট করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে এখান থেকে একদম এই উপরকার লেয়ারটা এখানে ক্লিক করে এটাকে একদম তলে নিয়ে আসার পর এখানে দেখতে পারতেছেন থাম্বনেলের এক্সাস্ট মজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইরকম থাম্বনেল আরো যদি আপনি 3D ভাবে অ্যাডজাস্ট করতে তাহলে কমেন্টে বলবেন, আর আমি আপনাদেরকে বানিয়ে দিব।